এতৎ এতৎ সতিলদকং শ্রী গৌরচন্দ্রায় তীর্থস্থান এতৎ গদাধরায় শ্রী অযোচ্ছন্দায় তীর্থস্থান এতৎ শ্রী গদাধর তীর্থস্থান এতৎ শ্রী শ্রীবাসায় তীর্থস্থান এতৎ আবার নয় এতৎ জমায় তীর্থস্থান এতৎ ধর্মরাজয় তীর্থস্থান এতৎ শান্তকায় তীর্থস্থান এতৎ মৃগস্বরায় তীর্থস্থান এতৎ কাল সর্ব ভূতক্ষায় তীর্থস্থান এতৎ কুটুম্বয়ায় তীর্থস্থান এতৎ দধায় নীলায় পরমেষ্টিকয় বিগধরায় চিত্রায় চিত্র গুপ্তায় সলিলায় তীর্থস্থান আবার ওম এতৎ সূর্যদল ব্যাঘ্র পাদ্য গোত্রায় সংস্থায় ওম প্রবরায় অগ্রায় প্রণয় তীর্থস্থান ওম ভীষ্ম শান্তায় দেবীয় সূর্য। আপনি তো শুধু আপনি এটা কি আপনি শুধু একটা নতুন পাতিলিতে একটা হবিষণ্য করলেন, আপনি আত্মসাজারটা পূজা লয়ে দিয়ে তুমি কি অনুমতি দিছ? ধূপকাঠিগুলো হরাবো তারা আর কিছুই চায় না। বেদে সর্বলোক যাওয়ার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে, তার মধ্যে যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য বাস্তবিক যে মানুষ সবগুলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। এই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। সবাই এখন তরকারি বানাইতে বসছি, তরকারি বানাতে বোন দুপুরে প্রসাদের আয়োজন চলতেছে, রান্না বান্নার আয়োজন হচ্ছে। এখানে রান্না করে ভগবানের ভোগরাগ হয়ে গেছে, অনেক সুন্দর মতন ভোগ হয়েছে। তো এখন সবাই প্রসাদ পাচ্ছে, দেখাচ্ছি। আর এখানে সবাই বসে আছে, এখানে সবাই প্রসাদ পাচ্ছে। আমাদের প্রসাদের আয়োজন অনেক কিছুই ছিল, মনে থাকে না ও। সবাই প্রসাদ পাচ্ছে। আমাদের আয়োজনে ছিল ফুলকপি আলুর রসা, ডাল, বাঁধাকপি, চাটনি, পায়েস, তারপরে ছিল আলু করলা ভাজা, তারপরে বেগুন ভাজা। তো সবাই ভালো থাকবেন। এই প্রভু ভোগ লাগাইছে আর এই প্রভু মন্ত্র বলছে, হরে কৃষ্ণ।